আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে হচ্ছে ভুলে গিয়েছি কত তারিখ আজকে। ১লা ফেব্রুয়ারি ২০২৫ ঘড়িতে ৩টা ২ এর মতো বাজে। ৩টার দিকে শুরু করতে চেয়েছিলাম লাইভ সেশন, বাট উঠেছি ২টা ৪৫-এ আর রেডি হতে হতে হচ্ছে ৩টা ২ বেজে গিয়েছে। তো প্ল্যান রেডি, রাতেই প্ল্যান রেডি করে রেখেছিলাম, একটা প্লাস পয়েন্ট। আর এই প্ল্যানের মধ্যে নতুন একটা ইমপ্লিমেন্ট হচ্ছে আমার ওয়ার্কআউট। তো ওয়ার্কআউটটাকে আসলে অনেক দিন ধরে ইগনোর করছি, আমার সিক্স প্যাকের অবস্থা খারাপ। তো আবার ইনশাআল্লাহ এটাকে ইমপ্লিমেন্ট করেছি। তো একটা ডিসিপ্লিনের মধ্যে আসা যাবে ইনশাআল্লাহ। তো দেখা যাক এই প্ল্যানটা কেমন কাজে লাগে, কতটুকু আউটপুট আনা যায় এটা থেকে। তো লেটস সি কী হয়। ওকে, বিদ্যুৎ চলে গিয়েছে আর লাইভ অফ। তো এভাবেই কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এখন পর্যন্ত হচ্ছে 3 ঘন্টার মতো পড়া হয়েছে। ফজরের নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, আর এখন হচ্ছে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ 8:30 অবধি। Yeah, 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 yeah. ওকে, ওয়েলকাম ব্যাক। বিদ্যুৎ এখনও আসে নাই, আসার নামগন্ধও দেখছি না। প্রায় 2 ঘন্টার মতো হলো বিদ্যুৎ নাই। ঘড়িতে এখন বাজে 8:57, 9টার মতো অলমোস্ট। 9টা থেকে আবার সেশন শুরু করবো ইনশাআল্লাহ। এর মধ্যে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো ঘুমালাম, আর সেশন কন্টিনিউ করা হয় নাই। বসিয়েছিলাম কন্টিনিউ করতে, দেখি আমার ক্লাস ডাউনলোডেড না, লাইভটাও হচ্ছে বন্ধ করতে হয়েছে যেহেতু বিদ্যুৎ নাই। তো এখন হচ্ছে অফলাইনেই পড়তে হবে, যেগুলো নোট টোট আছে, তারপর গাইড আছে, সবগুলো মিলায়া তারপর হচ্ছে পড়তে হবে। ওয়ান শট করার এখন সুযোগ নেই, কারণ ডাউনলোড দেওয়া নেই। তো দেখি কন্টিনিউ করি, কতক্ষণ কন্টিনিউ করা যায়। আর আরেকটা কথা, এই ভিডিওতে 2টা প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট, আর একটা হচ্ছে আপনাদের পার্সোনাল ফেভারিট। অনেকেই হচ্ছে ওই প্রশ্নটা করছিলেন, তো ওইটা নিয়ে হচ্ছে শেষের দিকে আলাপ করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে আমার বোর্ড, যেটা আমি বোর্ড স্টিকার কিনেছিলাম, ওইটা আসলে প্রজেক্টটা একদমই ফোকাস, বিকজ অফ লেখা যায়, ঠিক আছে, ভালোভাবেই লেখা যায়, মুছাও যায় মোটামুটি, কিন্তু মুছতে গেলে প্রায় ধরেন 2 দিন পরে মুছলেন, আপনি বোর্ডে কিছু একটা লিখলেন, 2 দিন পরে মুছলেন, এই লেখা আর উঠানোই যাবে না, এত পরিশ্রম হয় ওইটা উঠাতে গেলে। তো এই হচ্ছে সমস্যা এই বোর্ড স্টিকারটার। তো এই কারণে হচ্ছে আমি লিঙ্ক দিই নাই কাউকে। গত ভিডিওটার মধ্যে লিঙ্ক চাচ্ছিলেন, তো আমি লিঙ্কটা দিই নাই এই কারণে। এই সমস্যাটা বলে তারপর লিঙ্কটা দিতে চাচ্ছিলাম। তো এরপরও যদি কেউ মানে চান কিনতে, তো কমেন্টে জানায়েন, আমি লিঙ্কটা দিয়ে দেবো না ইনশাআল্লাহ। তো শুরু করি। ওয়েল, অ্যানাদার ব্রেক। ঘড়িতে বাজে 1:15। তো ব্রেক নিতে যাচ্ছি। এখন পর্যন্ত 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 6.5 ঘন্টার মতো পড়া হয়েছে। আর অনলাইনে ক্লাস করেছিলাম হচ্ছে এই 3 ঘন্টা, বাকি সময়টা হচ্ছে নিজে নিজে গোছানোর ট্রাই করছি। তো দেখা যাক, সূত্রগুলো লিখেছি। বোর্ড তো অবস্থা খারাপ, জানেনই, মানে বোর্ডে লিখতে গেলেই ভয় ভয় করে যে পরে মুছতে পারবো না। তো এই অবস্থা, নতুন একটা বোর্ড কিনতে হবে, এটা বাতিল। যাই হোক, আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে রাস্তায় ঘুরিয়ে পেয়েছিলাম। তো আমার এই যে এটা ক্যালকুলেটারের যে কাভারটা, এটার মধ্যে আগে লাগিয়েছিলাম, যেহেতু কালো ছিল, আমি ব্যাটম্যানের ভক্ত ওয়ান কাইন্ড অফ। তো এইখানে আমি যে হলুদ যে স্টিকারটা থাকে, লোগোটা থাকে ব্যাটম্যানের, ওই লোগোটা লাগিয়েছিলাম। কিন্তু দেন এই যে দেখতেই পাচ্ছেন, লোগোটা নষ্ট হয়ে যায় আর উঠে যায়। তো অনেক দিন ধরে খুঁজছিলাম, তারপর ব্যাটম্যানের এই লোগোটা লাগিয়ে রেখেছিলাম, কিন্তু এটা আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু পাই নাই, কী করব। তো কালকে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে, এটা পাই আর কি, একদম নোংরা হয়েছিল, এখনও নোংরা, দেখতেই পাচ্ছেন। তারপর বাসায় এনে ব্রাশ দিয়ে ঘষে টষে পরিষ্কার করে এখন এটা এখানে লাগাবো আর কি।
তো এমনি বললাম আর কি, কোনো কাজের না এটা জানি। আচ্ছা যাই হোক, ব্যাক করবো ইনশাআল্লাহ 2টার দিকে, 2টা থেকে আসর পর্যন্ত কন্টিনিউ করব, দেন আসরের পরে ওয়ার্কআউট করে আবার মাগরিব থেকে লাইভ সেশন। ওকে ওকে, আজকে স্পেসিফিক্যালি কোনো ওয়ার্কআউটের প্ল্যান নেই। আসলে নামাজ পড়লাম, এখন হচ্ছে একটু ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করে দেন কয়েকটা ওয়েট ট্রেনিং করে আজকে জন্য শেষ করে দেবো। ঠিক আধা ঘন্টার মধ্যে ওয়ার্কআউটটা শেষ করে 5টার দিকে হচ্ছে একটু ঘুমানো ট্রাই করবো, দেন 6টার দিকে আবার তো লাইভ সেশন। তো দেখি। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. অলরাইট, মাগরিবের নামাজ পড়ে আসলাম। তো নামাজ, তারপর হচ্ছে ওয়ার্কআউট আর ঘুম, আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো মতো কমপ্লিট হয়েছে। আবার সময় মতো ঘুম থেকে উঠতেও পেরেছি। তো এখন হচ্ছে লাইভ সেশন শুরু করবো ইনশাআল্লাহ 6:30 থেকে। একটু আগে আগেই শুরু করে দিতে হবে সেশনটা, যাতে সবাই এসে জয়েন করতে পারে। তো দেখা যাক কী হয়, কতক্ষণ কন্টিনিউ করা যায়। আর এই সেশনটা কন্টিনিউ করবো 9টা অবধি, 9টা থেকে 10টা অবধি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন হচ্ছে ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। তো দেখা যাক কী হয়। They call me Ramzan. অলরাইট, ঘড়িতে এখন বাজে 9টা 43। তো 10টার দিকে ঘুমিয়ে যাব। প্ল্যানটা একটু চেঞ্জ করেছি। ভেবে দেখলাম যে খাওয়া দাওয়া শেষ করে 10টা বাজে যদি আবার পড়তে বসি, 12টা পর্যন্ত কন্টিনিউ করা যায় ঠিকই, কিন্তু মনোযোগ আস্তে আস্তেই 10:30 বাজে। তো 1.5 ঘন্টার জন্য এতটা পরিশ্রম করার কোনো মানে হয় না। তাছাড়া হাদিস অনুযায়ী হচ্ছে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করেই সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যেতেন। তো ওনার সুন্নত অনুযায়ী যদি আমি চলতে চাই, তাহলে আমার রুটিনটা এভাবেই করা উচিত, যে খাওয়া দাওয়ার পরে বা এশার নামাজটা যেহেতু আমি দেরিতে পড়ি, তো পরেই হচ্ছে ঘুমিয়ে যাওয়া আর কি। তো এই জন্য 10টা বাজেই হচ্ছে ঘুমিয়ে যাব। পরে রাতে একটু আগে আগে উঠলাম। তো এতে একটা রিস্কও থেকে যায় যে 2টা বাজে যদি আবার না উঠতে পারি, তাহলে তো একদম ফুল পড়াটাই মিস হয়ে যাবে। তো একটু রিস্ক রাখতেই হয়। তো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। তো দেখা হচ্ছে সকালে। They call me Ramzan. Yeah, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah. অলরাইট, ঘড়িতে বাজে 3টার মতো। তো উঠতে চেয়েছিলাম 2টার দিকে, লাইভ সেশন শুরু করতে চেয়েছিলাম 2টা থেকে। তো এখনও করা হয় নাই, কারণ মাত্র উঠলাম। তো একটানা 5 ঘন্টা ঘুমালাম অনেকদিন পর। তো আই থিঙ্ক ওয়েল এনাফ। তো এখন দেখি পড়াগুলো কভার করা যায় কিনা। পরীক্ষার আগে মাত্র 3 ঘন্টা সময় পাবো, কারণ 6টা অবধি মানে ফজর পর্যন্তই হচ্ছে কন্টিনিউ করতে পারবো। দেন 7টা বাজে হচ্ছে আমার খামারে যেতে হবে। তো 1 ঘন্টা হয়তো সময় পেতে পারি ফজরের পর, নাও পেতে পারি, বলা যায় না। সো দেখি কি করা যায় এই সময়টায়। সূত্রগুলো রিভাইজ দিতে হবে আরও, মানে এইগুলো রিভাইজ দিতে দিতে অনেকটা সময় চলে যাবে, নতুন কিছু দেখার সময় নেই। তো দেখি আল্লাহ ভরসায় কী হয়। They call me Ramzan. অলরাইট, ঘড়িতে 8:30টার মতো বাজে, 9টার দিকে হচ্ছে আমাদের পরীক্ষা। তো এখনই বেরিয়ে যেতে হবে, বাসা থেকে কলেজ অনেকটা দূর। সো আজকের জন্য ব্লগ এই পর্যন্তই। 2টা প্রশ্ন আছে, এই 2টা প্রশ্নের উত্তর দিয়ে তারপর ব্লগটা এন্ড করে দেবো ইনশাআল্লাহ। তো যেদিন আপলোড করবো ভিডিওটা, ওই দিনই হচ্ছে 2টা প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই। যারা দেখতে চান 2টা প্রশ্নের উত্তর, তারা শেষ পর্যন্ত ওয়েট করেন। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর ক্যামেরাটার সামনে আসলাম, মাইক্রোফোনটা নিলাম। এর আগেও এসেছি, লাইভে এসেছি, কিন্তু ব্লগের জন্য নেওয়া হয় না আর কি। তো আলহামদুলিল্লাহ, এক্সাম ইজ ফিনিশড।
আরও 2টা এক্সাম আছে যেগুলো হচ্ছে অপশনাল, বাট ওইগুলোর জন্য এতটা এফোর্ট দিতে হবে না আর কি। যাই হোক, 2টা প্রশ্ন ছিল, একটা ছিল আপনাদের, আরেকটা ছিল আমার পার্সোনাল ফেভারিট। তো আপনাদেরটা আগে বলি, শর্ট নোট কীভাবে আমি বানাই। তো প্রথমেই বলি, আমি এখনও পারফেক্ট শর্ট নোট বানাতে পারি নাই, আর আমি অত বেশি শর্ট নোট আমি এখনও বানাইও নাই। যদি শর্ট নোট বানাতে পারতাম তাহলে মোটামুটি বলা যেত যে হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করতে পেরেছি, বাট আনফর্চুনেটলি করা হয়নি। আমি জানি কেমনে বানাতে হয় এবং এখনও চেষ্টা করছি জানার যে কেমনে বানাতে হয়, তবে এখনও ভালোভাবে বলতে পারবো না। তবে একটু বলতে পারি যে একটা অধ্যায় আপনি পড়লেন, দেন একটা মেথড আছে যেটাকে বলে আপনার ফাইনমেন্ট টেকনিক। ওইটা হচ্ছে আপনার অ্যাক্টিভ রিকলের মতো আর কি। ধরেন আপনি একটা জিনিস টপিক পড়লেন, বুঝলেন এবং এটাকে বাচ্চাদের বোঝানোর মতো করে বুঝলেন এবং কাউকে এটাকে বোঝালেন, আপনার বন্ধু বান্ধব কেউ যদি থাকে। তো এরকম আসলে কাউকে পাওয়া যায় না যে আপনি তাকে বোঝাতে পারবেন। তো এই কারণে কি, এই যে শর্ট নোট আপনি নিজে বুঝলেন, তারপর নিজেকে বোঝানো, মানে আপনি আপনাকে বোঝাচ্ছেন বা কাউকে বোঝাচ্ছেন, এরকম করে একটা নোট বানালেন, এটাকে বলে শর্ট নোট। তো আমি একটা উদাহরণ দিই, এই শর্ট নোটের উপকারিতার একটা উদাহরণ দিই। রিসেন্টলি যে পরীক্ষাগুলো গেল, বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপারে, তো এই 2টা বই আমি হচ্ছে অনলাইনে ক্লাস করেছি। সবগুলোরই চ্যাপ্টারই ক্লাস করা হয়েছে, নোটও আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে বড় বড় নোট, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা খাতা। তো পরীক্ষার আগের দিন রাতে যখন আমার বোটানির জুলজির আগে একটা দিন মাত্র গ্যাপ ছিল, তো একদিনে তো ফুল ওই নোটগুলা, মানে যে 8টা খাতা পড়া বা রিভাইজ দেওয়া ইম্পসিবল। তো এই ক্ষেত্রে যদি আমার কাছে শর্ট নোটটা থাকতো, 3টা বা 4টে পেজের মধ্যে এক একটা চ্যাপ্টার কভার আপ করা থাকতো, তখন কী হতো, পরীক্ষার আগের দিন হচ্ছে এই 3টা চ্যাপ্টার বা 4টা পাতা দেখে অতটা ভয় লাগতো না আর কি, যে আমি কেমনে পড়বো, কী রিভাইজ দেবো। তো পরে ভয়ের ঠেলায় আসলে পড়াই হয় না, জুলজি রিভাইজই দেওয়া হয় না আর কি। তো যাই হোক, এই হচ্ছে উপকারিতা। দেন আমি যা করেছি, জুলজি যেহেতু আমার কাছে শর্ট নোট ছিল না, আমি এরকম ডাউনলোড দিয়েছি, আমার কাছে অনেক আগে থেকেই ডাউনলোড দেওয়া ছিল আর কি। এটা হচ্ছে রাকিব হোসাইনের হচ্ছে, না রাকিবই তো, হ্যাঁ রাকিব স্যারের এই নোটটা এটা। তো আপনারা এটা দেখতে পারেন, আমার টেলিগ্রামে শেয়ার করা আছে। তারপর আরেকটা আছে হচ্ছে শুভ্র ভাই ক্লাসগুলো অনেক লম্বা লম্বা করে নেয়, চিত্র আঁকতে অনেক সময় নেয়, এটা আমি জানি। বাট শুভ্র ভাইয়ের ক্লাস আমার কাছে ভালো না লাগলেও ওনার নোটগুলা অসাধারণ লাগে আমার কাছে। ওনার নোটগুলো আসলে পারফেক্ট শর্ট নোট যাকে বলে। উনি যে শর্ট নোট বা নিজের হাতে নোট তৈরি করতেন, ওইটা দেখেই বোঝা যায় যে উনি ভালো নোট তৈরি করতেন। বাট নিজের হাতের নোটটার মতো অন্য কারো নোট হতে পারে না। আমি যদি আমার নোটগুলা করি, কোনো সময় শেষ করতে পারি করে, দেন যদি শেয়ার করি, ওইগুলো আপনার জন্য ইফেক্টিভ হবে না। যতটা ইফেক্টিভ হবে নিজে বুঝে তারপর নিজে বোঝার মতো করে গোছালে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, যেমন আপনি একটা সূত্রের বানাচ্ছেন শর্ট নোট। এই ক্ষেত্রে কিন্তু এই যে ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আলাদা নোট বানাতে হয়। একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আর একটা হচ্ছে এই সূত্রগুলোর ক্ষেত্রে আমি প্রিফার করব, একটু লম্বা করছি কথাটা, সূত্রগুলোর ক্ষেত্রে আমি প্রিফার করব, ধরেন সূত্রগুলো লিখলেন, এগুলো তো আপনার গাইডেও লিখে আছে সূত্রগুলো সেম টু সেমভাবে, কিন্তু যেটা থাকে না ওইগুলো হচ্ছে, ধরেন পিভি ইকুয়াল টু এনআরটি, এখানে পি কি, ভি কি, এন কি, আর কি, টি কি। আপনি জানেন যে পি কি চাপ, পরে ভি কি আপনি হয়তো জানেন, কিন্তু এমনও হতে পারে অনেকেই হচ্ছে জানে না পি কি, ভি কি। তো আপনি দেখে এটা হচ্ছে এইভাবে তীর চিহ্ন দিয়ে কানেক্টেড করে লিখলেন যে পি হচ্ছে এটা, ভি হচ্ছে এটা, আর কি, আর এর মানটা কি, এটা হচ্ছে সাইডে লিখে রাখলেন। এটা হচ্ছে আপনার শর্ট নোট, যাতে পরীক্ষার আগের রাতে এটা দেখে আপনি যেতে পারেন আর কি। তো এটা হচ্ছে আপনার সূত্রের নোট। আর থিওরিটিক্যাল পার্টির শর্ট নোটটা হচ্ছে একটা অধ্যায় পড়লেন, তারপর অধ্যায়টা কীভাবে ফ্লো হয়েছে, একটার পর একটা টপিক এসেছে, এটাকে বলে থিওরিটিক্যাল পার্টির যে শর্ট নোট। তো এটা আসলে নর্মালি থাকে, কিন্তু সূত্রেরটা সব জায়গায় থাকে না। সূত্র অনেকেই কী করে একসাথে লিখে রাখে, ওইটাও খারাপ না, লিখে রাখে খারাপ না, কিন্তু আপনি চাইলে একটু অ্যাডভান্সভাবে এভাবে লিখে রাখতে পারেন, তাহলে আরও বেশি সুবিধা হয় আর কি। তো যা বলছিলাম, নিজের হাতে যখন নোটটা করবেন তখন আমি জানি যে পি কি, ভি কি, আপনি হয়তো জানেন না পি কি, ভি কি, তো আপনি হয়তো এটা লিখতে হতে পারে, তো আপনি লিখলেন। তো এই জন্য নিজের নোটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার হয়তো তথ্য বেশি জানতে হয়, আমার লিখে রাখতে হয়, আমার হয়তো তথ্য কম লিখে রাখতে হয়, বা আমার হয়তো বেশি রাখতে হয়, আপনার কম রাখতে হয়। তো শর্ট নোট এই পর্যন্তই। তো এভাবেই হচ্ছে শর্ট নোট তৈরি করতে হয়। এখন হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট কোয়েশনটা, যে নামাজ বিশ্বাসীদের জন্য
একটা টাইম ওয়েস্ট। এটা একজন কমেন্ট করেছিলেন, প্রশ্নটা আমার কাছে ভালো লেগেছে, আর এটা সম্পর্কে কথা বলতে আমার ইচ্ছা করছে আর কি। যতটুকু অভিজ্ঞতা আছে বা নেই এই সম্পর্কে আমি কথা বলবো আর কি। যাই হোক, ভুল হোক বা শুদ্ধ হোক। তো টাইম ওয়েস্ট দেখুন, প্রত্যেক দিন নামাজের প্রিপারেশন নিতে, নামাজটা পড়তে, নামাজের পরে একটু মানে গড়িমসি করে ওটা পড়ায় বসতে অলমোস্ট আধা ঘন্টা বা 15 মিনিট অ্যাটলিস্ট লাগবে আপনার। তো আপনি যদি 5 ওয়াক্ত হিসাব করেন আধা ঘন্টা করে, দেখেন কত হয়। যদি আমি 30 দিয়ে গুণ দিই, গুণ 5 হয় 150 মিনিট আপনার লস হচ্ছে। তো এটা অনেক বড় লস না? কিন্তু আমি বলবো লস না। ধরেন আমরা তো বিশ্বাসী, এই কারণে বলি যে নামাজটা হচ্ছে আমাদের ধার্মিক বিষয়, আমরা আল্লাহর জন্য শুধু নামাজ পড়ি, আমাদের অন্য কোনো লাভের জন্য আমরা নামাজ পড়ি না। দ্যাটস ফাইন, গুড। তো অন্যরা যারা বিশ্বাসী না, ধর্মে বিশ্বাস করে না, এমনকি ইসলামে বিশ্বাস করে না, এমনকি ধর্মে বিশ্বাস করে না, তো তারা তো আর এটা মানবে না যে আল্লাহর জন্য পড়ছে বা শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছে। তাদেরকে বোঝাতে হবে অন্যান্য কী লাভ আছে, ওইগুলা বোঝাতে হবে। আর আমি যতগুলো ইসলামে যতগুলো দেখেছি, যে রুকনগুলা বা যতগুলো নিয়মকানুন দেখেছি, কোনোটার পিছনে যে কারণ নাই এমন কিছু নাই। আমি আজ পর্যন্ত পাই নাই যে ও কারণে আল্লাহ কোনো একটা নিয়ম হাজির করেছেন আর এটা আমরা পালন করছি অন্যান্য ধর্মের মতো শুধু শুধু পালন করছি, এমন কোনো নিয়ম আমি আজ পর্যন্ত পাই নাই, মানে আমি যতটুকু পড়াশোনা করেছি বা জানি। তো নামাজের ক্ষেত্রেও সেম, এটার পিছনে অনেক কারণ আছে। যেমন ধরেন আমি যদি বলি, মেডিটেশন করে কিন্তু অনেকেই, বর্তমানে আমরা অনেকেই ইয়োগা করি, মেডিটেশন করি। আমাদের পড়াশোনা করতে সবচেয়ে বড় সমস্যাটা হয় ফোকাস করতে। আপনি পড়াশোনা করছেন 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য বসেছেন, এর মাঝখানে আপনার 4 থেকে 5 বার ফোকাস ড্রপ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু নামাজের যখন দাঁড়ান আপনি, নামাজের মেইন রুলসটাই হচ্ছে আপনার এক আল্লাহর কথা হচ্ছে মাথায় রাখতে হবে, যেটা আমরা পারি না আনফর্চুনেটলি। বাট আমাদের উচিত যে হ্যাঁ, আল্লাহর কথা চিন্তা করেই বা শুধু ওই দিকেই ফোকাস করে যে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমাদের নামাজটা পড়তে হবে। কিন্তু আমরা কী করি, দুনিয়ার বিভিন্ন চিন্তা মাথায় আসে, আমরা চেষ্টা করতে থাকি, শয়তান হচ্ছে আমাদের ওয়াসওয়াসা দিতে থাকে, আমাদের মাথায় অন্যান্য চিন্তা আনতে থাকে, আমরা চেষ্টা করতে থাকি। এতে কী হয়, আমাদের ফোকাস ডেভেলপ হয়, বুঝছেন? তো এছাড়া আরেকটা বিষয় আছে যে নিয়ম শৃঙ্খলা, মানে কোনটার পরে কোনটা করছেন, কোনটার পরে কোনটা করছেন। তারপর আমার রুটিনটা একটু দেখেন, আমি কমিউনিটি পোস্টে আমি পোস্ট করেছিলাম যে আমি যেমনি রুটিনটা করি, যে আসর থেকে মাগরিব পর্যন্ত কতক্ষণ পড়বো, ফজর থেকে 8টা পর্যন্ত কতক্ষণ পড়বো। যেমনটা আমি রামাদানে আমি দেখি সবাইকেই যে সময় মতো নামাজ পড়ছে, সময় মতো সব কিছু করছে, এতে একটা সুন্দর রুটিন তৈরি হয়, যেটা কিন্তু অন্য মাসে হয় না। তো আমি ওই রামাদান থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজে হচ্ছে এভাবে রুটিন সাজাই আর কি বর্তমানে। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো নামাজের এটাও একটা কিন্তু সফলতা যে সুন্দরভাবে আপনার জীবনটা পরিচালনা করতে পারছে, একটা রুটিন তৈরি করে দিতে পারছে আর কি। তারপর ধরেন এই ভ্রাতৃত্ববোধ, এইগুলো তো আমরা ক্লাস 5-6 থেকেই পড়ছি যে নামাজের উপকারিতা কী, নামাজে কী কী হয়, একজনের সাথে আরেকজনের দেখা হলো, আপনি তার খোঁজ খবর নিলেন, সামাজিকীকরণ হলো, আপনার সমাজের মধ্যে কী কোথায় কী হচ্ছে আপনি জানতে পারছেন, মানে এইগুলোই তো আসলে নামাজের উপকারিতা। তো কেউ যদি বলেন যে নামাজ ইজ এ ওয়ান কাইন্ড অফ টাইম ওয়েস্ট, তাহলে রিল দেখাও কি? আপনি যে পড়ার ফাঁকে ফাঁকে গিয়ে রিল দেখেন, ওইগুলো কি টাইম ওয়েস্ট না? একবার ঢুকলেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা নষ্ট করলেন, ওইগুলো কি টাইম ওয়েস্ট না? আপনি একটা সিরিজ দেখলেন, আপনি একটা কি বলে এটাকে, খেলা দেখলেন, খেলা 90 মিনিটের খেলা, এটা কোনো ব্যাপার? 90 মিনিটে কী হয়? সারাদিনে তো কত কিছুই করি, 90 মিনিটে খেলা কোনো ব্যাপারই না। তাহলে ওইটা কি আপনার টাইম ওয়েস্ট না? নামাজ আপনার কাছে টাইম ওয়েস্ট? তো এটাই বলার ছিল। 9 মিনিট কথা বলে ফেলেছি। তো যারা এই কারণে হচ্ছে এটা একদম শেষে রেখেছি, যারা আমার ব্লগটা শুধু দেখতে চান দেখেন, তারপর এই বকবকটা আপনার চাইলে স্কিপও করতে পারেন। জানি না, এটার হয়তো এমনও হতে পারে আমার টাইম যে লেন্থ দেখে হয়তো অনেকেই স্কিপ করতে পারে আমার এই ভিডিওটাই। যাই হোক, এগুলো বলার ছিল, আমার বলার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, তো বললাম আর কি। তো সবাই ভালো থাকেন। আর আমার একটা পরামর্শ জানার ছিল, টেস্ট তো শেষ আমার, তো এখন কেমনে পড়াশোনা করব? যদি কোনো বড় ভাইয়া আপু থাকেন, না থাকার সম্ভাবনা অনেক বেশি মেডিকেলের, তো আমাকে একটু পরামর্শ
দিতে পারেন, আমার ইমেলে একটু নক দিয়েন, আমি ফোন নাম্বারটা দিব না। আপনার আমার পরামর্শ দরকার। আমি আসলে আমার আশেপাশে কোনো বড় ভাই বোনের সাথে আমার অত বেশি কানেকশান নাই। তো আপনারা যদি একটু আমাকে হেল্প করেন, ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে আর কি। তো আমার বর্তমানে একটা প্ল্যান করেছি, একটু জানেন আপনারা, বড় হন ছোট হন বা আমার সাথে হন যারাই আছেন, আমি জীববিজ্ঞান এই 2টা বই আমি এক সপ্তাহে শেষ করতে চাচ্ছি, শুধু রিডিং পড়ে, যেমনই বুঝি মানে বুঝে বুঝে রিডিং পড়ে আর কি। তো জানি না পারবো কি না, এই প্ল্যানটাও হচ্ছে সাজালাম। এই যে প্ল্যানটা আমি আমার টেলিগ্রামে হয়তো শেয়ার করতে পারি আমার যদি ইচ্ছা হয়। তো আমাকে জানান যে এটা কেমন হয় আর কি। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।